জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ চরমে উঠল, আর সেই নিয়ে মাঝরাতে চলল পরপর গুলি। বাগবিতণ্ডা পৌঁছালো হাতাহাতিতে। এই ঘটনায় আহত হলেন 3 জন। এই যে বন্দুক বার করছে, 2 রাউন্ড গুলি করছে, গ্রামের লোককে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমরা খুব আতঙ্কে আছি। জলপাইগুড়ির রাজগঞ্জের সুখানি অঞ্চলে রাতে গোলাগুলির আওয়াজ শুনে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই চরিয়াপাড়ায় ছুটে যায় পুলিশ বাহিনী। মঙ্গলবার রাতে সুখানির চরিয়াপাড়ায় দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ শুরু হয়। রহমান আলীদের সঙ্গে আব্দুল খালেকের বাগবিতণ্ডা হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। সেই মুহূর্তে আব্দুল খালেক তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে পরপর 2 রাউন্ড গুলি ছোড়ে। বুধবার সকালে ওই ঘটনার পর আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও তাদের দাবি তিনি শূন্যে গুলি ছুড়েছিলেন যাতে পরিস্থিতি শান্ত হয়। ইতিমধ্যেই এই ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকেই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা, চলছে পুলিশের নজরদারি। এদিকে আহত ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের আঘাত গুরুতর নয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত খানবাহালে। কালকে ছেলেটা আলু আনার জন্য গেছে, ওইদিকে যাচ্ছিল, যাওয়ার সময় ওকে কপায় দিছে দা দিয়ে। তারপরে এইদিকে সমস্যা হয়েছিল, এখান থেকে বন্দুক বার করে গুলি করছে। আর ওই যে ভাঙচুরগুলো করছে ওগুলা ওদের বাঁচার জন্য এখন গুলি করে ফাঁসে গেছে, একজনের হাত কাটে দিছে। আমরা খুব আতঙ্কে আছি। ওর বন্দুক আছে, পুলিশ এখনো আছে, পুলিশ এখনো বসে আছে। ওরা প্রথমে আলু উঠাইছে। ওরা আমার 3 বিঘা জমিতে আমার ভাই করে, যে এই দিক দিয়ে আমাদের যেতে দাও, তোমরা আমাদের ওই দিক দিয়ে তোমরা আলু নিয়ে যাবে। তো এই কথায় ওরা 7-10-12 টলি মাল নিয়ে গেছে। তো এখন কালকে ওদের মাল ওই দিকে নিয়ে যাওয়া শেষ হওয়ার পরে কালকে যখন আমরা মাল আনি, প্রথম টলিটা আনার পরে এরা বেড়া দিয়ে দিছে। তা আমরা বলছি আর ঝামেলায় যাবো না, আমরা অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছি মাল সারাদিনে। তারপরে সন্ধ্যাবেলা ওই যে গাড়ির লোড হচ্ছিল, ওর ভাইস্তাটার ওই ভাইস্তা যাচ্ছিল, যাওয়ার সময় ভাইস্তাকে আইনুল নামে লোকটি এইভাবে কোপায় দেয়। এই যে কোপায় দিছে ছুরি দিয়ে। দেখেন বর্তমানে কোথায়? বর্তমান 10 তলায় আছে। তারপরে কোপায় দিছে, তারপরে তো এই ঝামেলা হয়ে গেল। তারপরে এই খালেক নামে লোকটি এই যে বন্দুক বার করছে, 2 রাউন্ড গুলি করছে, গ্রামের লোককে আপনি জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা করে আমাদের কোনো বন্দুক আছে না কি আছে, সার্চ করেন আপনারা। পুলিশ প্রশাসন আছে, ওরা সার্চ করবে কার বন্দুক আছে কার কি আছে। ওর ভিডিও আছে, ও যে বন্দুক চালাইছে ওনার ভিডিও আছে। আমার ভাতিজা ওইদিকে আলু করছে, ও ট্রলিতে আলু লোড করছে, ওকে আনতে দিবে না, জমিনের উপর দিয়ে নি। এইটা 23 তারিখে চলে গেল। আমি সন্ধ্যাবেলা শুনলাম 24 তারিখে। তারপর কালকে প্রথম সূত্র হলো আমার মেয়ে কলেজে গেছে, আমরা দৌড়ে গেলাম, দেখতেছি এই অবস্থা ওদের। ওইভাবে ছুটাছুটি ওকে নিয়ে আসলাম। তারপর হুড় করে ওরা সবাই বাড়িতে ঢুকে পড়লো। ঢুকে পড়ে তো দেখলেন ওই অবস্থা। ওই ঘর বাড়ি সোনা রূপা টাকা পয়সা যা ছিল, ওই রহমান। RNF নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250955518 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।